777MV এটা কি আসছে? RFIC WTR একই, হ্যাঁ? যদি মিডিয়াটেক কলকম হয় তাহলে আবার WTR লেখা হবে। মিডিয়াটেক করলে ম্যাক্সিমাম ক্ষেত্রে MD তে নাম্বার লাগে, RF বলি আমরা। বুঝতে পারছেন? হিসাব একই। কখনো কখনো কেউ আবার 2GPR ও RFIC বলে, কারণ ওটাও রেডিও ফ্রিকোয়েন্সি। তো এখন বিষয়টা হলো কি, আপনার কাজ করার সময় আমাদের কয়টা জিনিস মোট ফোকাস দিতে হবে, তার মধ্যে থেকে আমি একবারে সহজ হিসাবে এটা কনভার্ট করে দিচ্ছি আপনাদেরকে। যে কনভার্টে আপনার কাজ মোমেন্ট সিরিয়াসলি কথাগুলো নেবেন, আমি বলে দিলাম। এগুলো কিন্তু আপনার টাকার ক্লাস, আপনি যে টাকা দিচ্ছেন আমাকে, সেই টাকার মধ্যে একটা অংশ এটা, বুঝতে পারছেন? যেটার জন্য আমি দিনের সামনে বেশ করে দিচ্ছিলাম, ওকে ভাই চলে দেবো। সামনে আরো পাবেন, আরো এক্সেপশনাল কিছু পাবেন আশা করা যায়। তার মধ্যে থেকে দেখেন মেন হচ্ছে আমাকে RFIC, আমরা তো এগুলো নাম জানি, নামগুলো জানি না, আমি ক্যামেরার সামনে দিয়ে দিচ্ছি, তারপর দেখে নাও। ভাই 2965 বললেন, ওটা কি এমটি না? না না, WTR। আপনার আমার এখানে আসলে মিডিয়াটেক, আমি আপনার যে প্যারামিটার বুঝাচ্ছি মিডিয়াটেক আর কলকম বুঝি না, বুঝতে পারছেন? আমি মিডিয়াটেক আর কলকম বুঝি না। হ্যাঁ, তার মধ্যে থেকে আবার এক্সেপশনাল থাকবে, তার মধ্যে থেকে এক্সেপশনাল থাকবে। যেমন ধরেন আমি এই যে বোর্ডটা কাজ করতেছে এর কাছে, নিশানের কাছে, এটার নাম্বারও 6765, এমনি 6765V। বাপ্পি যেটা করতেছে, বাপ্পির ওখানকার যে নাম্বারটা আছে সেটাও একই। এবারও ওটার মধ্যে যে ভাষণটা, ওই ভাষণটার মধ্যে ব্যবহার করছে হলো MTK। ঠিক এবারেরই আরেকটা ভাষণ আছে যেটার মধ্যে ব্যবহার করবে হলো স্যামসাং এর প্রসেসর ব্যবহার করবে, ঠিক এবারের। এটা সলিউশন হলো গিয়ে লাইটিং এর একটা ক্যাপাসিটর, একটা কয়েল। আর বাপ্পির কাছে এখন যেটা আছে, এটা সলিউশন হলো গিয়ে অন দিয়ে একটা কয়েল। হ্যাঁ, আর মজার ব্যাপার হলো ওইখানে মান ভ্যালু কাজ করবে না, ওখানকার সিস্টেমটা পুরোটাই চেঞ্জ হবে। ওখানে কিছু আপনাকে মুখস্থ সলিউশনে কাজে লাগাইতে হবে এবারের ক্ষেত্রে। হ্যাঁ, তো নো সার্ভিস না, না না, ওটা হলো লাইটিং এর ছিল। আমি লাইটিং এর কথা বলছি, এটা কমন রোগ যেটা বলতেছে। আমি কমন রোগ তো সলিউশন শেয়ার করবো আপনাদেরকে, বলছি যে কমন সলিউশন গুলো দিয়ে দেবো। এই 6765 আবার আছে স্যামসাং A03 আছে। ওটা কি? ওই A03 আছে তো একই সিপিইউ, একই নাম্বার, সবকিছু এক, কিন্তু এরা ফল্ট করে না। ওরা ফল্ট কেন করে? A03 কমন সমস্যা টাচ হলো এক নম্বর সমস্যা। ক্যামেরা ট্যামেরা যা আছে যা আছে সব সিপিইউ থেকে, ইভেন নেটওয়ার্কও সিপিইউ থেকে। আগে হলো সিপিইউ নাম্বার অনুযায়ী, কিন্তু নাম্বারও এক, বাট ওখানে প্যারামিটার কেন চেঞ্জ হয়ে যাচ্ছে ওটা হিসাব আলাদা। ওটা কিন্তু কমন ইস্যু। ঠিক আমাদের হলো কমন হিসাবে আইসি নিতে হবে, ওরকম কমন এক্সেপশনাল কিছু থাকবে। এই যে দেখেন আমি অলরেডি দুটো আমি এখানে লিখে রাখছি, বুঝতে পারছেন? দুটো আইসি নাম্বার আমি এখানে লিখে রাখছি। তো আপনাদেরকে সহজ আজকে কয়েকটা থিওরি শেখাই দেবো, যেটা হলো আমি যে আমার সময় করছি, আসলে ঘাটে করছি, তো অনেক কষ্টের পরে বহুদিন করার পরে গিয়ে একটা করে বের করছি, সেই জন্য দেখা গেছে আমার সময় বেশি লাগছে। তো আপনাদের জন্য সময়টা কম বার লাগে এবং যেন আইসি রিভলও না করা লাগে, সেই প্রসেসও আমি এখন বের করে রাখছি। কিন্তু আমার সময় কিন্তু এটা ছিল না, আমি যখন করছি তখন আমি রিভল করে করছি, হইলে হয়েছে নাহলে চেঞ্জ করছি। বাট এখন আপনাদের যে থিওরি আসবে, এই থিওরিতে ম্যাক্সিমাম রিভল মানে আইসি ওঠানো ছাড়াই হয়ে যাবে, বুঝছেন? বাকিটা যেটা চেঞ্জ করা লাগবে সেটা চেঞ্জ করাই লাগবে। আমি এখন ক্লাস করবো হচ্ছে মিডিয়াটেকের টাইপ করে MT761। এটা RFIC নাম্বার কত? 6177 MB। এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে একটা সেটের ক্লাসগুলো সবাই মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ। একটা নেটওয়ার্কের প্রথম স্টেপ IMEI বেসমেন্ট চেক করবে। বেসমেন্ট কিভাবে চেক করবেন? বেসমেন্টটা কি? বেসমেন্ট না যদি থাকে আপনার ওয়াইফাই পাবে না, নেটওয়ার্কও পাবে না, তখন আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে IMEI চলে যাবে। IMEI চেক করবো কি? আমরা IMEI চেক করবো হলো *#06#। এখন বিষয়টা হলো বেসমেন্ট চেক করবো আমি সেটিং এ ঢুকে। আপনার সেটটা বার করেন, লক করে দেন, সেটিং এ ঢুকেন।
সেটিং এর ঢুকে অ্যাবাউট এর মধ্যে আছে দেখেন, অ্যাবাউট এর মধ্যে ইয়ে যে মানে ফুল স্পেসিফিকেশন লেখা আছে দেখেন। কোনো বেসমেন্ট ভার্সন পাবেন না। আর অথবা হলো কি আপনার সহজ হিসাব কি বাংলাদেশ কি ভাই বাংলা তো ইংলিশ হচ্ছে না? পাইছেন? ইংলিশ বানাইতে হবে তোর তো বাংলা আছে গল্প আপনারা যে ওয়াইফাই চালান ওয়াইফাই একটা নাম্বার আছে, বুঝতে পারছেন? ওয়াইফাই ব্লুটুথের একটা নাম্বার আছে। তো এখন বিষয়টা হলো কি, আমার এই বেসমেন্ট যদি আননাউন হয়ে যায় ওখানে লেখা থাকবে আননাউন অথবা নাল, এই নিউ ডাবল এল নাল, কোনো নাম্বার থাকবে না মনে হয়। বুঝতে পারছেন? তখন আপনার এরকম কোনো ওদের নাম্বার থাকবে না। এই নাম্বারটা কিন্তু একটা সেটের জন্য একটাই বরাদ্দ থাকে, বুঝছেন? আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওদিকে আমি বলতে ঘাটাতে দেবো না। তো যাই হোক, আপনার হচ্ছে নাম যদি থাকে তার মানে কি নাই, অথবা বেসমেন্ট যদি আননাম যদি থাকে, আননাম লেখা থাকে তাহলে মানে নাই। এখন বেসমেন্ট আননাম যদি থেকে থাকে তাহলে প্যারামিটারটা আসলে এখন আমার গোড়ার দিকে চলে যাওয়া রাখতেছে। বেসমেন্ট আননাম যদি থেকে থাকে, বুঝতে পারছেন, আপনাকে প্রথম প্রায়োরিটি দিতে হবে আপনার এই RFIC। আমি এখানে আসলে নশা সরাই দিতে হচ্ছে বাধ্যতামূলক, কিছু করার নেই। এখানে এখন আগে ধরানো লাগতেছে আমার বেসমেন্ট আর না। বেসমেন্ট আর না, ঠিক আছে শুভ? আমি আসলে এখন নেটওয়ার্কের শুরু থেকে আমি আগে বেসমেন্ট আমার যাওয়া লাগছে, কিছু করার নাই। কারণ হলো আমি সরাসরি নোসার বেস চলে যাই, তাহলে একটা ধাপ পার করে যাওয়া লাগছে। আর এই ধাপটা যদি আপনাকে না বলে দিই তাহলে আপনার জন্য আরো প্রবলেম হয়ে যাবে। কারণ যদি বেসমেন্ট আননোন হয়ে থাকে, আপনি যতই আইসি পাল্টাতে থাকেন আর মোটর কাজ করতে থাকেন, কোনো কাজ হবে না। বেসমেন্ট আননোন। এখন দেখেন এখানে বিষয়টা হলো কি যে বেসমেন্ট আননোন, এই বেসমেন্ট না কি আমি বেসমেন্ট কিভাবে চেক করবো, আমি পাইছি সেটিং এ ঢুকে অ্যাবাউট এর মধ্যে পাচ্ছি। এখন দেখেন আমাকে সর্বপ্রথম খেয়াল করতে বললো আইএমআই নাম্বার, দ্বিতীয় খেয়াল করতে হবে হলো বেসমেন্ট আননোন, বেসমেন্টটা ঠিক আছে। দুটো স্টেপ আমাকে চেক দিতে হবে। দুটো স্টেপ চেক দেওয়ার পরে কি মাথা ব্যথা গেছে বাবা, দুটো স্টেপ চেক দেওয়ার পরে এখন যদি আমার বেসমেন্ট আননোন থেকে থাকে আর আইএমআই যদি না থেকে থাকে, আইএমআই যদি না থাকে, আইএমআই সর্বপ্রথম রিডাইরেক্ট করা যায়। আমার কথাটা মন দিয়ে শুনেন, আইএমআই রিডাইরেক্ট করা যায়। সরি আমার পায় না লাগছে, আপনার এটা রিডাইরেক্ট করা যায়, হ্যাঁ আইএমআই চেঞ্জ করা যায়, আইএমআই করা যায়, বাট ওইগুলোর মধ্যে কখনো কেউ যাওয়া যাবে না। আমি ওগুলো আপনাদের শিক্ষা দিই নাই। যদি কোনো সময় আমার এখানে বের হওয়ার পরে কে মনে হয় সেটাই করবেন তখন করতে পারেন, বুঝতে পারছেন? বাট আমার এখানে থাকাকালীন আমি আপনাদের এই ক্লাস করাবো না, বিশেষ করে আজদের সামনে তো করাই যাবে না। তো যাই হোক, আপনার এই বেসমেন্ট আননোন যদি যখন আইএমআই থাকবে না তখন আপনি সফটওয়্যারে আইএমআই অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? ফুল ফরম্যাটে সফটওয়্যার করলে আইএমআই অ্যাড করলে আইএমআই চলে আসতো। আসলে আমরা সেই মডেলে থাকছি যখন করতাম, আমাদের এগুলো সফটওয়্যারের মাধ্যমে ম্যাক্সিমাম আমি সলভ করতাম। এই নেটওয়ার্ক যে আইসি পাল্টাই না এখন লোকাল মার্কেটে, আমরা সেই ফোনে সহজে আইসি পাল্টাতাম না। আমার কাছে এগুলো সিক্রেট থাকতো ম্যাক্সিমাম। সফটওয়্যার দিলে ওকে। হ্যাঁ, আমার সফটওয়্যারে ম্যাক্সিমাম সলভ হয়েছে। ধরেন আপনার একটা ভালো বোর্ড আছে, আপনার ভালো বোর্ড থেকে আমি সব রিডাইরেক্ট করে রাখতাম আগে, বুঝতে পারছেন? রেড করে রেখে দিতাম। ওই ব্যাকআপটা হলো সেম আর একটা বোর্ড যখন নেটওয়ার্কের প্রবলেম আসবে তখন ওর মধ্যে রাইট করে দিতাম, বুঝতে পারছেন? রিডাইরেক্ট করে দিলে আমার অনেক প্রবলেম, আমার প্রবলেমটা সলভ হয়েছে। এই যে 700টা 100টা এগুলো তো আমি চেঞ্জই করি না বলছে। আমার জীবনে মনে হয় এত বছর চাকরি করছে সর্বোচ্চ 2 ব্যাগ থেকে 3টা চেঞ্জ করছে। তো এগুলোর প্যারামিটার ছিল। এই যদি স্পিডটা হয়, স্পিডটা আনতে আমার টেনে গোলা লাগবে না, সফটওয়্যার দিলে হয়ে যাবে। আমার ম্যাক্সিমাম সফটওয়্যার থেকে আমি সলভ করতে পারবো।
ওটার মধ্যে পর এনবি ফাইল আছে, ওই এনবি ফাইল মেরে দিলে সব ফোনের ক্ষেত্রে না শুধু স্যাম্পল? শুধু স্যাম্পল না, ও আপনি বলছিলেন এটা হলো সবকিছুতেই থাকে, কিন্তু ওটা ফোনের কাছে সবাই জানে না, সবাই ঘাটে না। আমরা আমার ফোনটা দেন। আমি ঘাটছি, আমি দিনকে দিন পরিশ্রম করছি, বিদায় আমার জন্য এই জিনিস। তো বেসমেন্ট আর আইমিয়াটা আগে আমি রাইড করতে পারবো দোকানের দ্বারা দিলে যে সফটওয়্যারে কাজ করে স্পেশালি। আসলে দেখেন যার যা কাজ, আপনি যদি এখন একজন মোবাইল টেকনিশিয়ান হয়ে যে জুতা সেলাই করেন, জুতা গালি করেন, বা কিন্তু যদি রাজমিস্ত্রি কাজ করেন, ওটা কিন্তু খারাপ দেখা যাবে, বুঝতে পারছেন? ওর কাজটা ওকে করতে দেন, ওরা নিয়ে আসেন যে ভাই তুই রাজমিস্ত্রি কাজ কর, তুই আসে আমার ইট গাছে দিয়ে যা। যে জুতা গালি করে ওর কাছে জুতাটা নিয়ে দেন, তুই জুতাটা গালি করে দেন, জুতাটা গালি করে দেবেন, কিন্তু ওর কাজ ওকে দেওয়া উচিত। শুধু কারণ ও তো কাজ শিখছে, ও তো কষ্টটা করছে। আপনাকে যে চিন্তা করতে হবে, আপনি একটা 2 টাকার মাইক্রোফোন পাল্টাই আপনি নেন 100 টাকা বিল, আর যেমন আপনার কাছে হলো গিয়ে ওই 10 টাকার সেন্টটা চাই হলো গিয়ে 70-80 টাকা, তখন আপনার খারাপ লাগে, বুঝতে পারছেন? খারাপ লাগে না? কিন্তু আসলে আপনি যদি পজিটিভ দিক থাকেন তাহলে কিন্তু ওটা আপনার মতো চিন্তা করা উচিত। আমিও পারি না, বুঝলেন? আমি নিজেও পারি না, যার কারণে হলো আমি নবপুরে জানি যে আমার একটা ফ্যানের ক্যাপাসিটির দাম হলো 25 টাকা 20 টাকা। আমি দোকানে গেছি, আমার কাছে রাখবে 150 টাকা, 200 টাকা চাইছে, পরে 150 টাকা তাও সে আমার কত কত শোনাই দিচ্ছে। তো এখন দেখেন যার কাজ সফটওয়্যারে যে কাজ করে, সফটওয়্যার ম্যানেজার বলেন যে ভাই ভালো কাজ যে করেন, যে ভাই আমার এটা বেসমেন্ট আনলাম, আমার সফটওয়্যার ইয়ে নাই, আইমিআই নাই, আইমিআই বেসমেন্ট দুটাই সেম। সর্বপ্রথম হলো আমাকে ট্রিটমেন্ট করাতে হবে হলো আরএফআইসি থেকে শুরু করতে হবে। আমাদের যত এই বেসমেন্ট এবং আইমিআই এটা সর্বপ্রথম স্টেপে থাকে, মানে আমরা তো আমরা থিওরি খাটাইছি কি পা থেকে মাথায় ঢুকবে, আখেরে এই বিষয় তো জানা হয়ে যাওয়ার কথা, নেটওয়ার্ক ক্লাস পাইতে পাইতে, বুঝছো না? আপনার হলো গিয়ে যত আল্লাহ ভরসা দয়া করে পালন করে, আপনার হলো যে নেটওয়ার্কের মানে সর্বপ্রথম 5 থেকে মাথায় উঠতে হবে। আমি প্রবলেম গুলো আমরা এইভাবে বলছিলাম, তাই না? যে চার্জিং প্রবলেম হলে কি করি, চার্জিং পোর্ট থেকে শুরু করে মাদার বোর্ডে লাস্টে সিপি পর্যন্ত চলে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেম হবে। এটার প্রথম আসবে হলো আগের 100 কাছে আইমিআইটা দেন, এই দেখেন আমি বোর্ডটা কিন্তু উল্টা দেয়, আপনি মনে করেন না যে ভাই উল্টা লেখা। এইটার মধ্যে হলো গিয়ে আপনার সর্বপ্রথম আইমিআই বেসমেন্ট ঢোকানো থাকে। এটা পাল্টালে কি আইএমআই বেসমেন্ট পাল্টাবে না তো? অটোমেটিক চলে আসবে। আইমিআই বেসমেন্ট থাকবে হলো আপনার ভিতরে সিপির মধ্যে, কিন্তু ওটা সিগন্যাল দিচ্ছে আপনাকে আরএফকে। প্রথম থাকে হলো সিপিইউতে, তারপরে যায় পাওয়ার আইসিতে। জুয়েল বেড়া একদম শেষ স্টেপে কিন্তু আমি লাস্টে ক্লাস বলছিলাম এখানে কিন্তু আমি জুয়েল বেড়াকে লাস্ট বলছিলাম এখানে যে প্যারামিটারটা এখান থেকে এখানে যাবে। তার আগে মুহূর্ত পর্যন্ত ওদেরকে আমি কখনো ভাঙাই নাই যে নেটওয়ার্কের প্যারামিটার পাওয়ার আইসির মধ্যে আছে, সিপিইউর মধ্যে আছে, বুঝছেন? ওদেরকে ভাঙায় নাই, তাই ওরা যে পরিমাণে নেটওয়ার্কের কাজ করে বিল কাজ শুরু করছে, কালকে স্বাধীন আমরা 2টা নেটওয়ার্কের কাজ করছে, একটা নেটওয়ার্কের কাজ করছে, একটা ডেটার কাজ করছে। বোর্ড শর্ট অন্য দোকানে কাজ করছে, ও দেখতেছে যে পাওয়ার আইসির পাশে শর্ট আছে, কি করতে আসতে পাওয়ার ইয়েটা খুলে ফেলেছে, মেন পাওয়ার আইসি খুলে ফেলেছে, পাওয়ার আইসি লাগাইছে। এই ফল্ট ফাইন্ড আউট আপনাকে জানতে হবে। ফল্ট ফাইন্ড আউট আপনি খালি যদি মনে করেন ওখানে বসে থাকে যে ভাই আমি তো কিছু শিখতে পারলাম না, আমার দ্বারা কি রিপেয়ার হবে না, আমার দ্বারা কি সিপিইউ কাজ করা হবে না, তো এটা ভুল ধারণা। আপনার চেষ্টা আপনাকে করতে হবে। আমি যে কারণে আগে বলে দিচ্ছি যে ওরা চেষ্টা করছে বেশি, এই জন্য ওরা এগোচ্ছে বেশি। আপনি চেষ্টা কম করছেন, আপনি গাফিলতি করছেন, আপনি ঘুমাইছেন, যার কারণে আপনি লুজার। তো এই মাঝখানে বলে মজা যে 10টা আর্সেন্ট করেছে 80টা, সেটা ব্যবস্থা দেখবে, ঠিক আছে? এখানে চাইছে মসজিদ 50 টাকা, 1 নম্বরে গেছে 80 টাকা। তো 1 নম্বরটা আবার ওদের পছন্দ হয়েছে, কারণ ওটা অনেক হেভি সেন্স। তো আমাদের বেসমেন্ট এবং আইমিআই মানে আইমিআইটা বেসমেন্ট এবং আইমিআই দুটা থাকে হচ্ছে আমাদের প্রথম প্যারামিটার এই আরএফ এর মধ্যে। এটা তো আরএফআইসি হয়ে থাকে, ঠিক আছে? মনে রাখেন আরএফআইসি এখন আমার বাড়িতে একটা ফোন দেবেন কখন? আপনারও ফোন কথা বলবেন। আপনার হলো
যে আইএমআই বেসমেন্ট, তাহলে আমার সর্বপ্রথম আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে সফটওয়্যার ম্যানটা কি আমাকে বলতে হবে, ভাই আমার এটা আইএমআই নাই, বেসমেন্ট নাই। ওনারা কি ফ্ল্যাশ করে নাকি ওই এটা নিতে হবে? হ্যাঁ, ফ্ল্যাশ করে দেবে। ও ফ্ল্যাশ করে দেয়, আইএমআই রিট্রাক্ট করে দেবে, যেটা হোক ও আপনাকে বলে দেবে। যদি হার্ডওয়্যার হয় তখন বলে দেবে ভাই তোমার এটা হার্ডওয়্যার করা লাগবে। তো হার্ডওয়্যার যখন বলে দেবে তখন আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে হলো গিয়ে এই আরেকটা বা হলো গিয়ে মানে ডাব্লিউটিআরটা। হিসাব তো একই, আরে বেশি মেইন যেটা একই জিনিস। হ্যাঁ, এটাকে আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এখন বিষয়টা হলো কি যে এখানে আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, এখানে যে আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি, আমি কেন দিচ্ছি, কারণ এখান থেকে আমার এই সিগন্যালটা দেখেন আমি এখানে এঁকে দিচ্ছি আরে অথবা ডাব্লিউটিআর, তাই না? দুটো তো একই আছে, নিলাম একটা। তারপরে আছে কি 4GPA, 4G, তাই না? 4GPA কনভার্ট নিলাম। লাস্টে থাকলো কি 2GPA। 2GPA টা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে দেখেন হলো এন্টেনার পাশে, নেটওয়ার্ক এন্টেনা কেবলের পাশে। এই হলো কি আইসি। এখন দেখেন এই আরেকটাই আপনাকে ডাটা সিগন্যাল দেয় এখানে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আপনাকে সিগন্যাল দিবে এইভাবে। সর্বপ্রথম মানে এই আরএফটাই আপনার 4G তে সিগন্যাল দিবে, এই আরএফটাই আপনাকে 2G তে সিগন্যাল দিবে, বুঝতে পারছেন? ইভেন একটা মজার ব্যাপার বলে দেয়, কালকে আমরা যে নেটওয়ার্কের কাজটা করছিলাম, মানে এই যে ডিসপ্লে বেজের মধ্যে যে নেটওয়ার্কের প্যারামিটার থাকে, ওইখানে কিন্তু সিগন্যাল থাকে আরএফএফি ডাটা, আরএফএফি কোলক, দিবা ওই দুটো লাইন, ঠিক আছে? দুটা লাইন থাকে। তার মানে কি এই আরএফটাই আপনাকে এই দুটাতে ফ্রিকোয়েন্সি দিবে, বুঝতে পারছেন? আসলে বিষয়গুলো হচ্ছে যদি মনে করেন মানে এইটাও সাববোর্ডের লাইনে যাচ্ছে ওই দুইটা লাইন, মানে হ্যাঁ, এই যে লাইন আসছে আরএফএফি ডাটা যে লাইন, ওখানে আমরা দুটো ক্লাস করছিলাম না, আরএফএফি ডাটা আর একটা কি ছিল, কোলক ছিল। একটা ছিল হলো ডাটা আর একটা হলো কোলক, কোলক। এই ডাটা আর কোলক যে ছিল, এই 4GP এর পাশেও দুটো ক্যাপাসিটর আছে, যেটার মধ্যে হলো ডাটা একটা থাকবে, কোলক একটা থাকবে, বুঝতে পারছেন? তবে হ্যাঁ, আপনি চাইলে এখানে মাপ দিতে পারেন যে আমার এটা মিসিং আছে কিনা ওই ক্যাপাসিটারে। আমি কিন্তু যখন ওই যে টিউনার আইসি ক্লাস করেছিলাম তখন কিন্তু আপনাকে এই জিনিসটা বলছিলাম যেটা কিভাবে ঢুকবে, কত ভোল্টেজ ঢুকবে, ভোল্টেজ কিন্তু আমি বলে দিচ্ছিলাম। তো এখন দেখেন এখানে আমাদের সিগন্যাল যাচ্ছে কোথায় কোথায়। এই আরএফআইসি একমাত্র 2G তে দিচ্ছে, আরএফআইসি 4G তে দিচ্ছে। এবং এর পরের স্টেপ যদি বলি আমি, এর পরের স্টেপ যাই হচ্ছে পিএমইউ, তারপরের স্টেপ যাবে হলো সিপিইউ। দেখেন আমি আপনারা ভাঙাই দিলাম জিনিসটা, এখান থেকে আসছে পিএমইউ, পিএমইউ তে যাচ্ছে সিপিইউ, আবার এখান থেকেও সরাসরি সিপিইউ তে একটা সিগন্যাল যাচ্ছে। ছবিটা ভালো করে দেখেন। আপনার যদি মনে করেন যে এখানে বেসমেন্ট আননাউন আসলে কোন কোন সেকশনে যায়, তো তার মধ্যে থেকে আমাদের আসলে বেসমেন্টটা যায় হলো মূলত, তাহলে আমার এই তিনটা চ্যাপ্টারে যাবে। 4G এর মধ্যে যাচ্ছে না, 2G এর মধ্যে যাচ্ছে না, কিন্তু 4G তে যাবে, একটা এসে যাবে, যেটা আমি এতদিন পরে এক্সপেরিয়েন্সে পাইছিলাম গত মাস খানিক আগে। 4G তে এই লাইন, হ্যাঁ 4G এর মধ্যে একটা হলো গিয়ে বেসমেন্টের লাইন আছে, সেটা আমি পরে বলে দেবো। মানে এটা কি সব ক্ষেত্রে নাকি ওই কিছু মডেলের? ওই একটা মডেল আছে, কি মডেল ভাই? Redmi 8। তো এখন Redmi 8 বা Note 8 ছিল বোধহয়, Redmi 8 হবে। তো এখন দেখেন আসলে এইটুকুন আপনাকে আমি বলতে চাই নাই, পিএমএস সিপিইউ প্যারামিটারটা আপনাদের মাঝখানে ঢোকাতে চাই না, তবু আমার ঢোকাতে বাধ্য হতে হবে। কারণ হলো আপনাদের সময় কম, আপনাদের হাতে সময় কম। মোমেন ভালো করে দেখেন ভাই, আমি কিন্তু বোর্ড সামনে দিয়ে দিছি। ওদেরকে যখন আমি প্রথম ক্লাস করাইছি তখন ওদের সামনে আমি কখনো বোর্ড দিতে পারি না, নেটওয়ার্ক ক্লাস করানোর সময় আমি বোর্ড দিতে পারি না। ওদেরকে যখন করাইছি নতুন, তখন আমি করাইতে পারি না, ওদেরকে হয় বোর্ডে বোঝাইতে হয়েছে, না হলে আমাকে হলো কাগজে লিখে দিতে হয়েছে, বুঝছেন? বাট আপনাদেরকে প্র্যাকটিক্যাল যখন বোর্ড আছে বোর্ড দিয়ে দেখা দিচ্ছে। তো এখন বিষয়টা হলো কি দেখেন, আমাকে প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিতে হচ্ছে, তাহলে কোথায় আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে হলো আরএফআইসি, আমার তো বেসমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে? আরএফআইসি, তাহলে আমার এই দুটার ভূমিকা কম, এই দুটার ভূমিকা আমার নাই। এখন যখন দোকানদারের আইএমআই বেসমেন্ট থাকতেছে না, তাহলে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে লাগছে কোনটায়? এখানে দিছিল পিএমইউ তে, সরি পিএমইউ এদিকে আর এদিকে হলো সিপিইউ, তাই না? আগে দিছি কারে? আরএফ, তারপর দেবো পিএমইউ রে, পরে স্টেপে দেবো সিপিইউ রে। বুঝতে পারছেন? যখন সে বলে দিবে যে ভাই তোমার এটা হার্ডওয়্যারেরই সমস্যা, আর আপনি তো 100% আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হার্ডওয়্যারের সমস্যা, তবে এই যে এর পাশে 1.8 ভোল্টের লাইন আছে,
ওখানে দেখবেন আপনি আইসির পাশে ডায়াগ্রামে দেখতে পাবেন অনেক লেখা আছে 1.8 ভোল্ট হার্ডওয়্যার সলিউশনের মধ্যে। এখন আর একটা পিসে তো অন করতে পারতেছি না এখানে, বাবু তো ল্যাপটপটা এখানে রেখেছেন, তার সুন্দর করে দেখেন। ভাই আপনি তো ক্লাসে ব্যাটে 10 নম্বর থেকে আপনি যেদিকে গেছিলেন আড়াই ছিলেন ওই 14 নম্বরের দিকে। ওই তো আপনার হলো ওই 10 নম্বর নামে 10 নম্বর হ্যাঁ গাড়ি লাগবে তো 10 নম্বর থেকে আপনি তো, আমি তো এখানে একটু জোরে ইয়েতে আছি আর আমার শরীরটা ভালো নয়, পায়খানা। আপনার হলো ইয়েতে করতে হবে, কি বলে তো নাম্বার চেঞ্জ করবেন, আপনার লোক লাগবে না, আপনার খালি মুখ খালি কইলে নাম্বার চেঞ্জ করে দিবেন না, কোনো তো দৌড়াদৌড়ি কাজ আছে আর আপনি একা আছেন। তাহলে হেলমেট টেলমেট লাগবে না, ওগুলো ঘরে বসে সামনে দেখলে হবে। আর রবিনকে তো লাগবে ওইখানে, ওইখানে দাঁড়ান ছাড়া তো আপনি কাজ করতে করে এগাইতে পারবেন না। ওই তো শুরু করে দিচ্ছে, আপনার ওখানে তো দৌড়ান লাগবে তো, আপনার হলো ওইখানে যাই ওই কাগজ জমা দেওয়া লাগবে, টাকা জমা দেওয়া লাগবে। তো এখন বাজে কয়টা, আপনি এখন যাই টাকা জমা দেবেন কেমন দেওয়া হয়ে গেছে? আমাদের ডায়াগ্রামে 1.8 ভোল্টের লাইন আছে, বুঝতে পারছেন? আপনি 1.8 এখানে ভোল্টেজটা পৌঁছাচ্ছে কিনা সেটা দেখে আপনি নির্ণয় করতে পারেন। বাট আমি তো আসলে ভোল্টেজটা ভয় পাই, আপনাদেরকে বলছি আমি ভোল্টেজটা আমি খুবই ভয় পাই। তো যার কারণে হচ্ছে যে আমি ভোল্টেজ চেক করা বাদ দিয়ে শুধু আমি কি করি, আমি হলো আমার প্যারামিটার অনুপাতে আগে। আপনারা ভিডিও করতেছেন ঠিক আছে, বাট ভিডিও থেকে আমার কথাগুলো শুনবেন মন দিয়ে, বুঝতে পারছেন? আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, এটা আপনার কাজে দেবে। তো এইখানে হলো আমার বেসমেন্ট আননাম বলি আর আইএমআই বলি, মূল মানে যন্ত্রগুলো হচ্ছে এই তিনটা হলো আপনার হার্ডওয়্যার কন্ট্রোল করে, বুঝতে পারছেন? এই তিনটা আছে ভূমিকা অনেক বেশি, হ্যাঁ আরেক পাওয়ার সিপিইউ আপনার। এখন দেখেন আমার যদি তাহলে আমি কি বেসমেন্ট আর আইএমআই দুটো পাইছি। জি ভাই, এবার হলো গিয়ে আমার যেতে হবে নেটওয়ার্কের ক্লাসে। এটা যেটা করলাম এটা হলো সরাসরি শিখছি। এবার আমরা এগুলো প্রয়োগ করব। তাহলে এবার আসি আমি নো সার্ভিসে। আচ্ছা আমি কিছু বলবেন? বুঝছো? ক্লিয়ার বুঝছো? না যত বুঝে এই পর্যন্ত বুঝছো? বেসমেন্ট আর আইএমআই তো বুঝছেন? জি ভাই। এরপরে স্টেপে আছে মাঝখান যে আমি একটু কারেকশন করে দিই, আশপাশে তো কেউ নাই না। আমি আপনাদেরকে বলি আসলে এই যে 40% শর্ট বা 50% শর্ট বিপেজ যেটা আমাদের পিক যে সেটগুলো থাকে ওখানে আসলে ভোল্টেজ অ্যাপ্লাই যদি করেন না, আমরা যদি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজ অ্যাপ্লাই করি, কতগুলো আপনারা চলে যাচ্ছেন বিদায় আজকে বলে দিচ্ছি, এটা বলতাম না বলে দিচ্ছি আজকে। ধরেন এই যে 4% শর্ট গুলা পাওয়ার সাপ্লাইতে যখন আপনি ভোল্টেজ অ্যাপ্লাই করবেন ওখানে শর্ট হইতে অনেক সময় নেবে। শর্ট শুধু হতে সময় না, আপনার হলো এখানে ধরেন যে পার্টসটা একজাক্ট গরম হচ্ছে ওটা খুঁজে বের করতে আপনার নির্ণয় করতে সময় লাগে, ভালো সময় লাগে। আমি একদিন পাওয়ার সাপ্লাইতে ট্রাই করছি, মানে ওটা গরম কম হয়। হ্যাঁ তো ওটা মানে এই পিক্সেল বা স্যামসাং গুলোর মধ্যে একটু ভোল্টেজটা পাইতে অনেক সময় না, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি ভোল্টেজটা বা এম্পিয়ারটা বাড়ায় নিতে পারেন। তো এম্পিয়ারটা যদি বাড়ায় নেন, আসলে পাওয়ার সাপ্লাই থিওরি বাদ দিয়ে এবার আমি একটা ছোট থিওরি বলি। আপনাদের কাছে যে নষ্ট ব্যাটারি গুলো থাকে, বুঝতে পারছেন? কেউ মাঝখানে কথা বলবেন না, আমি বোঝাইনি তারপরে শুনে না। আমি কিন্তু আপনাদেরকে বলছি শর্ট কাট ব্যবহার করা যাবে না। এটার মধ্যে যেটা আছে শর্ট কালার থেকে ভালো আছে পাওয়ার সাপ্লাইতে। তো শর্ট কালারটা আমরা সহজে মানে আমরা ব্যবহার করবো না। শর্ট কালারটা একমাত্র আমরা ব্যবহার করতে পারবো এই 4% শর্টের ক্ষেত্রে, বুঝছেন? এখন এই 4% শর্টের জন্য তো আমার একটা শর্ট কালার কেনার দরকার নেই। আমাদের কাছে দেখেন এই যে 4000-5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যে ব্যাটারি গুলা কাস্টমারে আমরা চেঞ্জ করে দিই, এগুলার আসলে
নষ্ট হয় মূলত হলো উপরের EMS ইএমএস বোর্ডটা, নিচেরটা কিন্তু সহজে নষ্ট হয় না, বুঝছেন? নিচেরটা সহজে নষ্ট হয় না। না সার্কিটটা খুলে ফেলে রেখে দুইটা টার্মিনাল থেকে একটা নেগেটিভ পজিটিভ টার্মিনাল, কালার দেখে অবশ্যই কালার দেখে টার্মিনাল, যেটা নেগেটিভ থেকে পজিটিভ যায়, কারণ ওখানে কিন্তু হাই ভোল্টেজ যাবে। এখানে দেখেন একটা ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার প্রায় 5000-6000, আমি কিন্তু একটা পাওয়ার সাপ্লাইতে 6000 মিলিঅ্যাম্পিয়ার বাড়াতে পারবো না, আমার এম্পিয়ার হলো 30 পর্যন্ত। আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন? আমার মিলিঅ্যাম্পিয়ার হলো এখানে 30 পর্যন্ত। সেক্ষেত্রে হচ্ছে আমি ওই পর্যন্ত যাইতে পারতেছি না, আবার ওখানে গেলে আমার সময় লাগতেছে। হ্যাঁ, সময় লাগতে পারে, যদিও লাগবে না, তারপরেও এর একটা ব্যাটারি সবাই বাই ডিফল্ট বানায় রাখবে, কিন্তু ওটা এক্সেপশনাল, ওটা সবাইকে দেখানো যাবে না। ইভেন একই দোকানে যদি 10 জন থাকি, 10 জনকেও দেখানো যাবে। আমরা যারা সফটওয়্যার ব্যবহার করে, এরা ম্যাক্সিমাম কি করে, পিক্সেল বা স্যামসাং যে রান্ডে বোর্ডগুলো, বড় বড় বোর্ডগুলো, দামি বোর্ড যেগুলো আছে, এইগুলোর এই 4% শর্টকাট এইগুলো সবাই পায় না। পিক্সেলের শর্টগুলো ওরা খুঁজে পায় না। ওরা কেন পায় না? আমি কেন পাই? ওরা তো শর্ট বের করতে পারে। ওই 40% শর্টে যদি আবার একটা অ্যান্ড্রয়েডে ভিভো পদ্ধতি নগদের উপর পড়ে যাবে। আমাদের নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে চলে 4.2 দিলে মেরে দিলে পড়ে যাবে। কিন্তু এই দামি সেটে, ওটা হাই কনফিগারেশন সেট, আপনাকে বুঝতে হবে যে যার পাওয়ার আইসি থাকে 3টা 4টা, যার নেটওয়ার্ক আইসি থাকে 4টা 5টা, বুঝতে পারছেন? তো এইটা হলো একটা সিক্রেট ছিল গুমট। তো এই গুমটটা আজকে আপনার সঙ্গে ক্লাস করলাম। একটু মোটা তার দিতে পারেন, এই তার দিলেও হবে। আপনাদের তো পাওয়ার সাপ্লাই, আমি যেটা ব্যবহার করি আসলে ভাই এটা তো বললাম, মানে আমরা যে পাস হলে দিয়ে এটা দেই, এটা দিলে পড়ে না, কিন্তু ওর যে পজিটিভ নেগেটিভ ওটা ধরার সাথে থেকে এটা পড়বে, মানে সাথে দেবেন, ফেরত করে আগুন দেবে। আর একটা জিনিস বলে রাখি, ওখানে ভোল্টেজ দেওয়ার সাথে সাথে উঠা ফেলতে হবে, টাচ করে উঠা ফেলতে হবে, দূরে রাখা যাবে না। দূরে রাখলে কি হবে, নিচের লেয়ারটা সব পড়ে যাবে, বুঝতে পারছেন? ওখানে দূরে আপনি খালি নেগেটিভে দূরে ওই, তবে হ্যাঁ ওইখানে যেটা লাগাবেন তার পজিটিভ দিক কিন্তু অবশ্যই ক্যাপাসিটারের পজিটিভ দিকে আস্তে আস্তে টাচ করেন, টাচ করার সাথে সাথে দেখবেন আগুন ধরে গেছে। হ্যাঁ, আমি এর আগে টেরেছিলাম ব্যাটারি কানেক্টর দিয়ে পারলাম 2000 ক্যাপাসিটর সব উড়ে গেছে। এইভাবে করা যাবে না, যেটা আমাকে লেয়ার উঠে যাবে, এরকম করা যাবে না। এই জন্য কি করবেন, ব্যাটারি একটা ওটা হলো আপনার হলো শর্ট ক্লাব, ওই ব্যাটারিটা আপনার শর্ট ক্লাব, বুঝতে পারছেন? আবার কাজ শেষ হয়ে যাবে, অবশ্যই তারটা লাগাই রাখবেন বা টেপ মেরে রাখবেন মুখে, যেন আপনি তো ডয়ারে ঢোকায় রাখছেন, আবার দুটো এক জায়গায় আগুন না ধরবেন, বুঝছেন? কিন্তু আগুন ধরে। তো সুতরাং হচ্ছে আসলে এটা বলতে চাই নাই, তবু আজকে বলে দিলাম এই কারণে, কারণ যখন আপনারা একটা দামি সেট পাবেন, অবশ্যই আপনার একটা কনফিডেন্স চলে আসবে। ধরেন এটা এই এলাকার মধ্যে একটা পিক্সেল আসছে, ওরা কেউ এটা খুঁজেই পাবেন না। আপনি বড় করে বলতে পারেন, ভাই তুই আমার এতে আন্তরিক করে দিচ্ছি, তুই আমার বিল দিল 2000 3000, তুই যা কবি খা, বুঝতে পারছেন? মিনিমাম বিল করতে হবে আপনাকে 2000। এই দামি দামি সেটগুলো এগুলো আসে পিক্সেল 6, 6 Pro, 7, 7 Pro, এগুলো সব দামি দামি সেটের মধ্যে আছে। স্যামসাং এর যেগুলো সব দামি দামি সেটের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমার একটা সিক্রেট, এটা আমি লুকাই রাখি, এবং আমি আমার কাজ শেষ করার পরে আমি ডয়ারের মধ্যে লুকাই রাখি। আর শর্টগুলো ব্যবহার করে, কি করে আপনার শর্টগুলো ব্যবহার করে আবার পার কাছে চলে যায়, বুঝতে পারছেন? হ্যাঁ, আমার কয় সেকেন্ড দেখেন আপনি, আমি পিনটা খুলে রজন দিয়ে শুধুমাত্র আমি ধরছি, 1 সেকেন্ডেরও কাজ না, 1 সেকেন্ডে আমার ইনকাম 2000 টাকা, 1 সেকেন্ডের ইনকাম 4000। আপনি কখনো থার্মাল ক্যামেরা ব্যবহার করেছেন? থার্মাল এটা দেখাবে না, না এরা তো দেখাবে না, ওরা আসছে না, কিন্তু কিন্তু ওই আমি ব্যবহার করেছেন কখনো? না। আর থার্মাল আমার পছন্দ হয় না, থার্মালের ফিচার দেখছি না। হ্যাঁ হ্যাঁ ওই 40 আর 50, 40-50 এটা হলো সিক্রেট। এটা হলো গিয়ে এই দামি সেটগুলোর এই শর্টটা হয়, যেমন আগের কালকে যেটা করছে না, বিপিএস শর্ট যেটা আগের কালকে জন্য ওয়াটটা সেটটা খারাপ করে দিচ্ছে। ওটা তো ভোল্টেজ অ্যাপ্লাই করলে করতে পারতো, তো ভোল্টেজ অ্যাপ্লাই করলে ওখানে গরম হচ্ছে যতটুকু সময় নিত, যদি আপনি ব্যাটারিটাতে বানাই দিতেন রজন মেরে দিয়ে, আরো আগে শো দেওয়ার সাথে সাথে শো করবো, সেকেন্ড লাগবে শো করতে। তো আমি চেষ্টা করবো না, এই মধ্যে যদি আমি সেটেড পাই, ম্যানেজ করতে পারি, আনতে পারি, আমি অবশ্যই আপনাদেরকে দিলাম। ওদিন আমি নেটওয়ার্কের কাজটা পাইছিলাম, নোট 12 কাজটা আমি আনতে পারিনি, কারণ হচ্ছে যে দোকানদারি আমার মানা করছে। ও বলছে ভাই আসলে 5 তলা নতুন সেট, তো নতুন সেট নিয়ে
পরে আপনার এই যে নতুন পুরোনো আসতে মানে নতুন সেট বিক্রি করার সময় অসুবিধা হয়ে গেছে। নতুন সেট নষ্ট আসে না, নষ্ট বেড়ে না। আচ্ছা যাই হোক, আপনার হলো অন্য সার্ভিস। এবার আসবো আমরা কোথায়, নো সার্ভিসে। আমাদের নেটওয়ার্কের শুরু হয় হলো নো সার্ভিস থেকে, বুঝতে পারছেন? নো সার্ভিসের হলো সলিউশনটা মোটামুটি সহজ। ভেজাল কোনগুলো শুনবেন, যেগুলো আসে চলে যায়, মাঝে মধ্যে ঝামেলা করে, এইগুলো হলো ভেজাল, বুঝছো? আর সহজ হলো গিয়ে নো সার্ভিস। কোনো টাওয়ার নাই, খাম্বা নাই, কিছু নো সার্ভিসটা দেখেন, আমাদের নেটওয়ার্কের সিগন্যালে এখানে নো সার্ভিসে খাম্বা আছে। খাম্বাগুলো এই কেবল দিয়ে দিলাম। এই দিলাম খাম্বা, মানে ঘর দিলাম। মামেন জি ভাই। পরে যদি আবার কইছেন না যে ভাই আমি তো আইসি কাজ করে খাইতে পারবো, এই যদি কইছেন না ঘরে দুঃখ আছে। না ভাই। এই হলো দিলাম ঘর, তো এর দুইটা টাওয়ার না, একটা টাওয়ারের মধ্যে আছে ধরেন, একটা টাওয়ারে দিলাম না, আরেকটা টাওয়ার দেবো হলো গিয়ে গুল্লু। আর ভাই ওই ওইটা টাওয়ার উঠে থাকে, ওর মধ্যে করাস থাকে না সার্ভিসে। এটা ধরেন একটা গুল্লু, গুল্লু চিহ্ন কি, গুল্লুটা নো সার্ভিস। আর এই গুল্লুটা দেখা হলো ম্যাক্সিমাম স্যামসাং এর। স্যামসাং জি ভাই। ওইটাও ছিল। গত কয়েকদিন আগে একটা বাটন ফোন আমরা করছিলাম, মনে আছে? 250-300 টাকা বিল, কত টাকা ছিলাম ভাই। ছিলেন না আপনি? ওটার মধ্যে সিগন্যাল ছিল কি, গুল্লু। কেন গুল্লু তো এই যেটা আমরা পাঠালাম এটা আমরা তো যেটা কালকে যেটা পাঠাইছি ওটার মধ্যে ছিল কিন্তু গুল্লু। গুল্লু। কালকে যে নেটওয়ার্কের কাজটা করে আমরা গাজীপুর পাঠালাম, লেস্ট দিকে যেটা সলভ করলাম, ওটার মধ্যে গুল্লু ছিল। স্যামসাং এর ছিল না। তো এটা হলো স্যামসাং এর ম্যাক্সিমাম সিগন্যাল। হ্যাঁ, এটা হলো সিগন্যাল লাগে নো সার্ভিস। এটাও নো সার্ভিস, এটাও নো সার্ভিস মনে করেন। তবে এটা হলো অন্যান্য ব্র্যান্ড গুলোতে দেখে, এটা হলো স্যামসাং গুলোতে বেশিরভাগ গুল্লু চিহ্ন আছে। তো গুল্লু অনেক অন্য ভালো সব আছে। মোবাইলের ক্ষেত্রে এই যে এরকমই আছে বেশি। আমার তো অনেক এই যে সিম্পল এমন কিংবা ওই খাম্বা আসে কিন্তু খাম্বার কোনো ইয়েতে আসে না, ওটা কি মানে খাম্বার দেখা যায় কিন্তু খাম্বার কোনো কালার আসে না, সাদা আসে না, ব্ল্যাঙ্ক হয়ে থাকে। এটা ওটাও কি নো সার্ভিসের মধ্যে ছিল? আচ্ছা, এখানে আরেকটা বিষয় এর মধ্যে আরেকটা মনে পড়লো আপনার কথা শুনে। আরেকটা পাবেন হলো গিয়ে যেটার মধ্যে খাম্বা আছে বাট কল যাবেও না আসবেও না। যাইব না আইব না নেটওয়ার্ক আমার আছে, কল যাবেও না আসবেও না। দেখি ভাই ফুল দাগ পাওয়া গেছে। হ্যাঁ, এটা হলো দামি সেটা, যার বিল মিনিমাম 2000 টাকা। আমি টাকার অ্যামাউন্ট গুলো আপনাদেরকে বলে দিন, আসলে খারাপ লাগে আপনাদের কথা শুনতে। জি ভাই, আমি আইছি টাকা ইনকাম করার জন্য। টাকা অ্যামাউন্ট না বললে অসুবিধা হবে না। 200 টাকা বিল করে কাজ করে দিলে বিপদেই যায়। এখন আমি আপনার একটা পিক্সেল সেট খুলে যদি বিল করানোর লোকের নিশানের মতো 200 টাকার বেশি করতে পারছি না। বুঝলেন না? যার ডিসপ্লের দাম আছে 18,000-22,000 টাকা। মাঝখানে আমাকে একটু অ্যামাউন্টটা এই জন্য বলতে হয় মাঝে মধ্যে। আর অ্যামাউন্টটা বললে দুটো উপকারিতা, একটা হলো আপনি জানতে পারছেন, দ্বিতীয়ত হলো আপনার মানে একটা কাস্টমারকে ডিল করবেন কিভাবে সেটা মাথার মধ্যে চলে আসবে, বুঝছেন? অটোমেটিক্যালি। কারণ আপনাকে আমি বলে দিলাম 2,000 টাকা, আলটিমেটলি আপনাকে তখন ওখানে বাড়াই বলতে হবে, বুঝছেন? তাকে বুঝাইতে হবে ভাই তোর সেটটার দামই তো এত, তুই অন্য দিকে দেখলে তেজ মারা খাস না। আমার কাজের এক্সপিরিয়েন্স আছে, আমি এত বছর দোকানদারি করছি, আমি এতদিন ভাবে কাজ করছি। আমার কাছে সার্টিফিকেট আছে। আর না লেগে ইয়ের মতো করতে হবে যে ভাই তুই আমার এই প্রোফাইলটা একটু কাটিয়ে দেখ, তাহলে বুঝতে হবে। যদি আপনাদের সব প্রোফাইলে নাই, এই ক্ষেত্রে আবার নেশান একই থাকবে, নেশান হলে আখের একই থাকবে, কবে আমি শুনে নিয়েছি ভাই, এক কবে দিন আছে। বুঝতে পারছেন? তো এইগুলো হলো আপনাদেরকে, এই জন্য আমি বলছিলাম বারবার এগুলো আপনাকে ভিডিও করতে হবে। এখন তুমি যাই হোক, আমরা নো সার্ভিসে আসি। নো সার্ভিসটা হচ্ছে কি, যার কোনো সার্ভিস নাই, বাংলা তর্জমা, যার কোনো সার্ভিস নাই, ও কোনো সার্ভিস আপনাকে প্রোভাইড করতেছে না। এখন নো সার্ভিসে আপনাকে সর্বপ্রথম মানে আমাকে নেটওয়ার্ক চেক করতে হবে যেভাবে, আমি তখন বলছিলাম কি, আগে আইএমআই চেক করলাম, বেসমেন্ট চেক করলাম, এবার নো সার্ভিসে যেতে হলো আমাকে চেক করতে হবে হলো মোবাইলের সেটিং অপশনে ঢোকেন। ভিডিও আপাতত ক্লোজ করেন তুমি। মোবাইলের সেটিং অপশনে যান, আইফোনে আসবে কিনা আমি জানি না কোন সিস্টেমে আসে, তাও